নাই, ছাপটাপ নাই তো ভাই। বিশ্বাস করেন, এক গাদা সুন্দর সুন্দর রিলস বানানোর জন্য হলেও আপনার একবার হলেও নীলাদ্রি লেকে যাওয়া উচিত। নিজের অশান্ত মনকে শান্ত করার জন্য হলেও ওয়াচ টাওয়ারে গিয়ে ঝাপাঝাপি করা উচিত। ঘর ছেড়ে এক রাত 2 দিনের জন্য বোটে থেকে নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য হলেও টাঙ্গুয়ার হাওর যাওয়া উচিত। আর সবশেষে নিজের স্কিনটাকে জ্বালিয়ে বারবিকিউ হয়ে মনটাকে প্রশান্ত করে বাড়ি ফেরার জন্য হলেও সুনামগঞ্জ যাওয়া উচিত। সো হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগে কি কি দেখানো হবে আশা করি এতক্ষণে সবাই বুঝে গেছেন। সেদিন আমরা চলে গিয়েছিলাম লাকমাছড়া, যেটা আমার থার্ড ব্লগে আপনারা দেখতে পেয়েছেন। আর হ্যাঁ, থার্ড ব্লগটা যদি এখনো দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আর তার সাথে সাথে আমার ফার্স্ট ব্লগ এবং সেকেন্ড ব্লগটাও আশা করি আপনারা দেখে নেবেন। লাকমাছড়া থেকে এসেই চেঞ্জ করে আমরা চলে যাচ্ছি নীলাদ্রি লেকে। আর নীলাদ্রি লেকে আমরা গিয়েছিলাম বাইকে করে। আমার এই বাইকে ঘোরার ইচ্ছাটাও পূরণ হয়ে গেল নীলাদ্রি লেকে যাওয়ার সময়। বারিকাটিলাতে আমাদের বাইকে করে ঘোরার কথা ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়াতে আমরা বারিকাটিলায় যেতে পারিনি। সেটা আপনারা আমার সেকেন্ড ব্লগেই দেখতে পেয়েছেন। কিন্তু নীলাদ্রি লেকে আমরা যখন বাইকে করে গেলাম সত্যি খুব ভালো লাগছিল, যদিও সময়টা খুবই কম। বাইকে উঠে কিছু বুঝে ওঠার আগে আমরা নীলাদ্রি লেক চলে এসেছিলাম। সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট হবে ডিস্টেন্সটা, কিন্তু সেখানে নেমে আমি সত্যি অবাক হয়ে গেছি। এত সুন্দর ছিল নীলাদ্রি লেকটা। আশা করি আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। এই জায়গাটা সামনাসামনি দেখতে যে কি দারুণ লাগছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। তবে নীলাদ্রি লেকে এসে আমাদের ফ্যামিলি মেম্বার অনেকেই চলে গিয়েছিল টিলার উপরে, আর কেউ কেউ তো রোদ দেখে সাথে সাথে বোটে ব্যাক করেছে। বাট আমার কথা হচ্ছে, যেহেতু এত কষ্ট করে এত দূর থেকে ঘুরতে এসেছি, জ্বলুক না একটু স্কিনটা, প্রবলেম কি। আর তার চেয়ে বড় কথা ভাই, এত সুন্দর ভিউ আপনি ঢাকা শহরে কোথায় পাবেন বলেন? এত সুন্দর এত গ্রিন একটা নেচারের কাছে এসেছি, ফিরে যাওয়াটা তো বোকামি ছাড়া আর কিছুই না, তাই না? তাই আমরা 3 ফ্যামিলি মিলে একটা বোট ভাড়া করে নিয়েছিলাম। আর আমরা আগেই জিজ্ঞেস করেছিলাম যে ওই বোটের ছেলেটার কাছে ছাতা আছে কিনা, এবং ও বললো যে হ্যাঁ ওর কাছে একটা ছাতা আছে। তো সেই একটা ছাতা দিয়ে আমরা আমাদের বাচ্চাগুলোকে সেভ করেছি, কারণ প্রচন্ড রোদ ছিল সেখানে। আপনারা হয়তোবা ভিডিওটা দেখে বুঝতে পারছেন। যদিও আমরা পুরো লেকের পাড়টা ঘুরে দেখিনি, কারণ অলরেডি আমাদের সবাই বোটে চলে গিয়েছিল, সেখান থেকে কল আসছিল বারবার। তো আমরা জাস্ট এখানে একটা শুকনো জায়গা ছিল সেখানে নেমে কিছু সুন্দর সুন্দর রিলস বানিয়ে নিয়েছি। এই রিলস গুলো আপনারা এর আগেও দেখতে পেয়েছেন। আমার কাছে তো এই জায়গাটা দারুণ লেগেছে, আর এই ভিডিওগুলো এত সুন্দর হয়েছে, একদম ঠিক আমার মন মতো। আর এই ক্লিপটা আমি যতবার দেখি আমার মনে হয়, ইস আমি যদি এইভাবে পাখির মতো উড়ে যেতে পারতাম। এই লেকের পাড়টা ভাই সত্যি অনেক বেশি সুন্দর ছিল। আর সত্যি কথা বলতে এখানে এসে আমার স্কিনটা একদমই ঝলসে গেছে, সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। তো যাই হোক, এখানে আমরা খুব সুন্দর সুন্দর কিছু রিলস এবং সুন্দর সুন্দর ফ্যামিলি পিকচার তুলে তারপর আমরা আবার বোটে উঠে আমরা ব্যাক করছিলাম আমাদের বোটে। যেহেতু এটা ছিল আমাদের টাঙ্গুয়ার হাওরের শেষ দিন, আর তাছাড়া আমরা ওয়াচ টাওয়ারে যাব, তো তখন অলরেডি আমাদের বেলা প্রায় 12টা বেজে গেছে। তো আমাদের বোটের লোকও বারবার কল দিচ্ছিল যে আপনারা প্লিজ তাড়াতাড়ি আসুন, আমাদেরকে বোট ছাড়তে হবে, তা না হলে আপনারা ওয়াচ টাওয়ারে গিয়ে বেশি সময় পাবেন না এনজয় করার মতো। তো যাই হোক, আমরা খুব তাড়াতাড়ি করে নেমে আসলাম বোট থেকে, এবং যাওয়ার পথেও আমরা ঠিক একইভাবে বাইকে করেই গেলাম। যদিও আমার খুবই ভালো লেগেছে বাইক ট্যুরটা। এই মাটির রাস্তাগুলো একটু রিস্কি ছিল, বাট আমরা খুব এনজয় করেছি। আর সবচেয়ে বড় কথা, সাহিত্য এই প্রথমবার বাইকে উঠেছে এবং ও খুবই এনজয় করেছে। তো নীলাদ্রি লেক থেকে সবশেষে আমরাই বোটে ব্যাক করেছি, এবং আমরা বোটে ওঠার সাথে সাথে আমাদের বোট ছেড়ে দিয়েছে। আমরা এখন চলে যাচ্ছি ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। তো যাওয়ার আগে, চেঞ্জ করার আগে আমি আমার হাজবেন্ডকে বললাম যে চলুন এখানে পা ভিজিয়ে কিছু রিলস বানিয়ে নেই। যদিও এই রিলস গুলো ক্রিয়েট করার খুব ইচ্ছা ছিল আমার শাড়ি পরে, কিন্তু আমরা যখন শিমুল বাগানে গিয়েছিলাম সেখান থেকে ব্যাক করতে করতে একদমই সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সেই মুহূর্তে আর ভিডিও ভালো হতো না, তাই আমি শাড়ি পরে আর এই ক্লিপস গুলো নিতে পারিনি। তো যাই হোক, সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম যখন আমি ড্রেসটা চেঞ্জ করে টি শার্ট পরলাম, কারণ দেখলাম আমার ড্রেসের হাতাটা ঠিক যতটুক লং ছিল ততটুক এক কালার হয়ে গেছে, আর যতটুক খোলা ছিল ততটুক এক কালার হয়ে গেছে। প্রথমে একটু মনটা খারাপ হয়েছে, তারপরে ভাবলাম ইটস ওকে, নো প্রবলেম, কিছুদিন পরেই ঠিক হয়ে যাবে। তো এরই মাঝে আমাদেরকে বোট থেকে নাস্তা দেওয়া হলো আমরা মাখা। যদিও খুবই মজা ছিল এটা, কিন্তু খাওয়ার সময় পাইনি, কারণ ওই মুহূর্তে আমরা সবাই সুটকেস গুছানো নিয়ে ব্যস্ত ছিলাম। তাই তো আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ারে, যে যার মতো নেমে যাচ্ছি, লাইফ জ্যাকেট নিয়ে, কেউ বা টায়ার নিয়ে। আমরা আমাদের বড় বোট থেকে নেমে ছোট একটা বোটে উঠে গেলাম, কারণ ওয়াচ টাওয়ারে বড় বোটটা যাবে না, তাই আমরা ছোট বোটে উঠলাম। কিন্তু পরে আমাদের মনে হলো যে ওয়াচ টাওয়ারের দিকে অনেক বেশি গ্যাদারিং, ওখানে অনেক বেশি মানুষ, এখানে গেলে হয়তো আমাদের বাচ্চা কাচ্চারাও এনজয় করতে পারবে না। তাই আমরা ওয়াচ টাওয়ার থেকে বেশ কিছুটা দূরেই আমাদের বোটটা থামিয়ে সেখানে নেমে গেলাম সবাই মিলে। যদিও কয়েকটা বাচ্চা একটু ভয় পাচ্ছিল, নামতে চাচ্ছিল না, কারণ ওই জায়গাটাতে বেশ বড় বড় শ্যাওলা ছিল। এখানে আমরা খুব চমৎকার একটা ভিউ দেখতে পাচ্ছি। আমরা এখন কোথায় আছি? ওয়াচ টাওয়ারে না, সবাই রেলন আর দিচ্ছি, আর ডিস্টার্ব করতেছস। এই যে অগলন অগলন অবশ্যই নিব, অবশ্যই। তাকাও তাকাও, হ্যালো হ্যালো, তাকাও, হ্যালো 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 হ্যালো। ওয়াচ টাওয়ার
এই ছাপটাপ নাই তো। এই ভিডিও ক্লিপ দেখে আমি হাসতে হাসতে শেষ, কারণ আমার দুই দেবর প্রায় ঝগড়াই লেগে যাচ্ছিল যে কার ফ্যামিলিকে কে আগে ভিডিও করবে, তাই আমি র সাউন্ডটা এখানে দিয়ে দিলাম। তো যাই হোক, এরপরে আমরা চলে গেলাম সেই জায়গাটাতে। এই জায়গাটা দেখতে সত্যি খুবই সুন্দর ছিল, কারণ দুই দিকে যে গাছগুলো ছিল এগুলো ভিডিওতে দেখতে এত সুন্দর লাগছিল। কিন্তু সমস্যাটা আমি আগেই বলেছি, এখানে অনেক বড় বড় শ্যাওলা ছিল, যার জন্য আমরা নিচে সাঁতার কাটতে পারছিলাম না। সেগুলো বারবার পায়ের মধ্যে পেঁচিয়ে যাচ্ছিল, আর বাচ্চারাও অনেক ভয় পাচ্ছিল। তাছাড়া আমাদের বড়দেরও কেমন একটা ইরিটেটিং ফিল হচ্ছিল, মনে হচ্ছিল যেন পায়ের মধ্যে সাপ পেঁচিয়ে যাচ্ছে। তো যাই হোক, এরপরে আমরা বোটের যে লোকগুলো ছিল তাদেরকে বললাম যে এখানে আমরা থাকবো না, আমাদেরকে আমাদের বড় বোটটার কাছেই নিয়ে যান, ওই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা আছে। তো যাওয়ার আগে আমরা একটা মজার রিলস বানিয়ে নিলাম। আমরা এখন কোথায় আছি? এই টাঙ্গরের হাঙ্গরের কথাটার পেছনে আসলে একটা গল্প আছে, যাই হোক সেটা অন্য একদিন শেয়ার করব। এরপরে আমাদেরকে আমাদের ছোট বোটে করে আবার সেই বড় বোটটার কাছেই নিয়ে যাওয়া হলো। এদিকে আমার দাদা আর বৌদি সাঁতরেই সেই জায়গাটা পার হয়ে গেল। তো এই তো আমরা চলে এসেছি বড় বোটটার এখানে। এখানে সবচেয়ে ভালো হচ্ছে যে এই জায়গাটাতে আর ওরকম কোনো শ্যাওলা নেই, যদিও এই জায়গায় কাদা ছিল, তারপরেও ভালোই লাগছিল, সবাই মিলে একসাথে এনজয় করছিলাম। বাচ্চাগুলো খুবই এনজয় করছিল। এদিকে আমার ভাতিজা, সেও খুব এনজয় করছে। সব বাচ্চারাই খুব সুন্দর লাইফ জ্যাকেট পরে, কেউ বা টায়ারের উপরে খুব সুন্দর করে সাঁতার কাটছিল। সাহিত্য অনেক সাঁতার কেটেছে, অনেক এনজয় করেছে পুরো ব্যাপারটাই। তো এক পর্যায়ে সাহিত্য আর ওর ড্যাডি উঠে যায়, তা আমি আর আমার দাদা একদম প্রায় অনেক দূর চলে গিয়েছিলাম। আমরা এর আগের দিনও আমরা ভাই বোন অনেক দূরেই চলে গিয়েছিলাম, যদিও আমরা সাঁতার কাটতে খুবই পছন্দ করি। এইদিকে আমাদের মৃন্ময় বাবুও দেখলাম সাঁতার শিখে গেছে একদম লাইফ জ্যাকেট পরে। বেশ ভালোই লাগলো যে বাচ্চা কাচ্চাগুলো এই সুযোগে সাঁতার শিখে ফেলেছে। লাগে ডর লাগে। তো এই তো এদিকে সাহিত্য ড্যাডি উঠে যাচ্ছিল, আমি সাথে আমার ফোনটাও দিয়ে দিয়েছি, এবং ফোন দেওয়ার পরে আমরা প্রায় আরো 1-1.5 ঘন্টা ঝাপাঝাপি করেছি, সাঁতার কেটেছি। তো এরপরে যখন এসে চেঞ্জ করলাম, মুখটা ধুলাম, আমি আসলে বেশ বড়সড় একটা ধাক্কা খেয়েছি, কারণ আমার স্কিনটা একদমই ঝলসে গেছিল ওই মুহূর্তে। আমি আয়না দেখে আমি নিজেকে চিনতে পারছিলাম না, এত খারাপ অবস্থা হয়ে গেছে, এত বেশি সান ট্যান পড়েছে আমার সেদিন। বিকজ আমি ফার্স্টেই বলেছি সেদিন আমি সানস্ক্রিন মাখিনি, আর তার উপরে এত ভয়াবহ রোদ ছিল। তো যাই হোক, এরই মাঝে আমি সবার শেষে বসে পড়লাম লাঞ্চ করতে। আমাদের সেদিন লাঞ্চে ছিল শুটকি ভর্তা, সবজি, পাবদা মাছ এবং চিকেন রোস্ট। এরপরে আবার রং চাও ছিল। তো চা খেয়ে আমরা আশেপাশের ভিউগুলো দেখছিলাম। আসলে ওই মুহূর্তে এত সুন্দর লাগছিল হাওড়টা, কেন যেন খুব মন খারাপ হচ্ছিল, মনে হচ্ছিল যে ইস, কেন এক রাতে হাওড়ের সিস্টেম, কেন ওরা 2 রাত করলো না। আসলে এক রাতে পোষায় না, কারণ এত সুন্দর জায়গা আপনার এক রাত থেকে কোনোভাবেই মন ভরবে না। ওই সময়টা সত্যি খুব দারুণ লাগছিল। আমরা হাজব্যান্ড ওয়াইফ খুব সুন্দর করে পা দোলাচ্ছিলাম বসে বসে বোটের মধ্যে, দুজন মিলে গল্প করছিলাম। এদিকে আমার বৌদি দোলনায় দুলছিল। দেখেন কি সুন্দর লাগছে না, আশপাশটা কি যে দারুণ লাগছে। এত কিছুর মাঝে আমরা চলেই আসলাম আনোয়ারপুর। আমাদের বোট থেকে নেমে যাওয়ার সময় হয়ে গেছে, এবং সর্বশেষ আমাদের বোট থেকে এই মুড়ি মাখাটা দেওয়া হয়েছিল। মুড়ি মাখাটা খুবই মজা হয়েছিল, কিন্তু খেতে পারিনি, খাওয়ার সময় পাইনি, যেহেতু আমাদের বোট থেকে নামার টাইম হয়ে গিয়েছিল ওই মুহূর্তে। তো আমি ফেরার পথে আমি আমার রুমটাকে খুব সুন্দর করে ভিডিও করে নিয়েছিলাম, যেহেতু যেদিন আমরা গিয়েছি সেদিন ভিডিও করতে পারিনি, গিয়ে এত টায়ার্ড ছিলাম, সুটকেস খুলেছি যে ঘরটা একদমই অগোছালো হয়ে গিয়েছিল, তাই আর ভিডিও করা হয়নি। তো ফেরার পথে আমি ভিডিও করে নিচ্ছিলাম, আর যখন বোটটা থেকে নেমে চলে আসছিলাম তখন সত্যি মনটা খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল বারবার ইস, যদি আরেকটু থেকে যেতে পারতাম। আর এই ছিল আমাদের বোট সাম্পান, যেটা বাইরে থেকে প্রথমবার ভিডিও করে নিলাম। এরপরে আমরা দুটো গাড়ি ভাড়া করে আমরা আনোয়ারপুর থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম, যদিও ওই টাইমটাতে প্রায় সন্ধ্যা হবে ভাব। কি সুন্দর লাগছে এই জায়গাগুলো, আর সব সারি সারি করে একদম বোটগুলো দাঁড় করানো ছিল, কি যে প্রিটি লাগছিল দেখতে। তো এর মধ্য দিয়ে আমাদের টাঙ্গুয়ার হাওরের ট্যুরটা শেষ হয়ে গেল। আমরা রওনা দিয়ে দিচ্ছি সিলেটের উদ্দেশ্যে। আমার সিলেট ট্যুরের ব্লগগুলো আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে অবশ্যই সবাই আমার টাঙ্গুয়ার হাওর ট্যুরের 4টা ব্লগ দেখে নেবেন। এটা ছিল লাস্ট ব্লগ টাঙ্গুয়ার হাওর ট্যুরের। ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে লাবণ্যময়ীর সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।